হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আষাঢ় মাসের মাঝামাঝি সময় প্রায়ই আমি এই দৃশ্যটা দেখতে পাই। হাই রাইজ বিল্ডিংয়ে থাকার সুবিধা হয়তো বা এটুকু। ওই দেখেন মতিঝিলের ওইখানে বৃষ্টি হচ্ছে। আমি দু একদিন একদম সামনাসামনি এই দৃশ্যটা ছাদে যেয়ে দেখেছি। তখন আমার কাছে ফোন ছিল না, যে জন্য ক্যাপচার করতে পারিনি। এখন তাকে দেখেন, ওই যে মতিঝিলের ওই অংশটায় বৃষ্টি হচ্ছে। এখানে আমি দাঁড়িয়েছি, তো দেখতে দেখতেই এই বৃষ্টিটা সামনে চলে আসতে আসতে একেবারে ঝুম বৃষ্টি আমাদের এইখানেও হলো। প্রায় এই জিনিসটা হয়। এই সামনে যত বস্তি দেখতে পাচ্ছেন, চারপাশে বিল্ডিং, শুধু মাঝখানে এই বিশাল বস্তিটা আছে। ওরা কোনো একটা বিল্ডার্সকে দিবে, এখানেও একটা বিল্ডিং হয়ে যাবে হয়তো। আমাদের যে বিল্ডিং, এই বিল্ডার্সই ওই বিল্ডিংটাও করতে চেয়েছিল, কিন্তু যেহেতু এই বিল্ডার্স অনেক দেরি করেছে, আমাদেরকেও বলেছিল 2 বছরের বাসা দিবে, তো 7 বছরের বাসা দিয়েছে। তো এই জন্যে একে দেয় নাই, অন্য নতুন বিল্ডার্স খুঁজছে ওরা। যাই হোক, এই জায়গাটা হয়তো বা এরকম থাকবে না, ওই ঝিলের এই অংশটাও হয়তো বা আমরা দেখতে পাবো না। তো যতদিন দেখতে পাই ততদিনই খুব একটা আই সুদিং আর ঠান্ডা একটা বাতাস আসে, আলহামদুলিল্লাহ। তো বৃষ্টি টিপ টিপ করে আমাদের কাছে চলে আসছে। আমি বলি নাই আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, প্রচুর পাতা গরম চা, যা বৃষ্টি চলে যা, কালকে আসিস আজকে না। কিন্তু তাও বৃষ্টিটা আস্তে আস্তে সামনে চলে এসে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। একদিন আমি ছাদে গিয়েছি, দেখেছি ঠিক আমাদের পাশের এলাকায় বৃষ্টি হচ্ছে আর এখানে হচ্ছে না। তখন আমি দাঁড়িয়ে অবাক হয়ে দেখলাম। অনেক বেশি হাই রাইজ বিল্ডিং আমাদেরটা, তো সেই জন্য এই জিনিসটা আমি মাঝে মাঝেই দেখি। আপনাদেরকেও আজকে দেখাবো, তবে আজকেটা এত সুন্দর হয় নাই। এই দেখেন বৃষ্টিটা সামনে চলে আসছে, একেবারে সামনে চলে আসছে। যেই বৃষ্টিটা দূরে মতিঝিলের ওইদিকে ছিল, আমাদের বাসার ছাদের থেকে সেই বসুন্ধরা থেকে শুরু করে ওইদিকে গুলশান, বনানী, ওই পুরাটা ফার্ম গেট, মতিঝিল, তারপরে আরও দূরে পুরাটা ঢাকা শহরের প্রায় অর্ধেকটাই মনে হয় দেখা যায়। অর্ধেকটা বললে ভুল হবে, কারণ এই সাইড থেকেও পিছনের যে আছে যাত্রাবাড়ি, এই নারায়ণগঞ্জ, ওগুলো শুধু দেখা যায়। স্টেডিয়ামটা দেখা যায়, স্টেডিয়ামটা তো ক্লিয়ার দেখা যায় যে চারদিকে লাইট জ্বলছে। তো এরকম করে আষাঢ় মাসের বৃষ্টিটা দেখতে খুব ভালো লাগে। মানুষের মন মানসিকতা বদলে যায়। একটা জিনিস খেয়াল করবেন, সবুজের বড় অভাব। এত এত বিল্ডিং, কিন্তু সবুজের বড় অভাব। কিছু কিছু মানুষের ছাদে বাগান করেছে, কিন্তু এত এত মানুষের জন্য এত কম বাগান কি আসলেই ঠিক আছে? মনে কিন্তু হয় না। এই দেখেন বৃষ্টি পড়েছে যে গ্রিলের মধ্যে মুক্তদানার মতো চিকচিক করছে পানি। এই পানিটা ধরতে আমার খুবই ভালো লাগে। আষাঢ়ের ফিলিংটাই অন্যরকম। এক এক সিজনে এক একটা ফিলিং হবে নতুন নতুন। অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু মাটির কাছাকাছি থাকতে ভালো লাগে, কিন্তু আল্লাহ যা লিখে দেয় তার উপরে কারো কোনো হাত নাই। হয়তোবা এরকম উপরে থাকা আমার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। আমি কোনো মানুষের মধ্যে পার্থক্য করি না। আর মাটির কাছাকাছি থাকতে এই জন্যে ভালো লাগে যে একদিন আমাকে মাটিতেই ফিরে যেতে হবে।
প্রকৃতির সমস্ত কিছুই আমার ভালো লাগে। এই পৃথিবী এত সুন্দর, সেই জন্য কেউই মরে যেতে চায় না। পৃথিবীর রং রূপ রস সবাই ভালোবাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।